নমস্কার, আপনাদের প্রত্যেককেই আমার নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই। আর তার সঙ্গে সকলকে জানাই গুড ইভিনিং। আচ্ছা, আজকে একটা বিয়ে আছে, বিয়েটা আমাদের কাছে আছে বলতে মানে এই যে অনুষ্ঠানটি যেখানে হচ্ছে সেই লজটি হচ্ছে আমাদের গ্রামে, মানে আমাদের বাড়ি থেকে ওই হাঁটার রাস্তা ধরুন 5 থেকে 7 মিনিটের রাস্তা। আর বিয়েটা যার হচ্ছে সেও আমাদের কাছেরই লোক বলতে ধরুন ওই আমার মায়ের মাসির নাতির বিয়ে। তো সেখানেই আজকে এসেছি। সকালে ছিল আমাদের বর্ধমানে ক্লাস, তো ক্লাস থেকে এসে তো তারপরে আবার সেই রেডি হয়ে যাওয়া একটা প্রচণ্ড বিরক্তকর ব্যাপার, কিন্তু কাছেই। আর যেহেতু বিয়েটা কাছেই হচ্ছে আর বিয়েটাও নিজেদের কাছের লোকের হচ্ছে, সেজন্য আপনাকে অ্যাটেন্ড তো করতে যেতেই হবে। আর আমাদের পরিবারের প্রত্যেকের নিমন্ত্রণ ছিল, আমরা প্রত্যেকে রেডি হয়ে চলে এসেছি। ঠাকুমা আর ভাই আগেই চলে এসেছে, ওরা টুকটুক করে এসছে। তারপরে আমি, বাবা আর মা 3জন মিলে এলাম। এসে দেখি বিশাল আয়োজন করেছে, আর গেটটা এত সুন্দর করেছে যে গেটটা দেখলেই যেন আপনার মন ভরে যাবে। চারিদিকটা তো খুব সুন্দর করে ডেকোরেট করেছে। চলুন আগে গিয়ে নতুন বউকে দেখে আসি, প্রেজেন্টেশনটা দিয়ে আসি, তারপরে না হয় চারিদিকটা ঘুরে দেখবো আর আপনাদেরকেও সঙ্গে করে ঘুরে নিয়ে দেখাবো। দেখি তারু হাতে এই যে এইটি হচ্ছে আজকে আমাদের বরকনে। বর তো আমাদের চেনা, আবার কনেও আমাদের চেনা। আমরা সব এক স্কুলেই পড়তাম, আমার থেকে যদিও 1 বছরের ছোট। আর এটি হচ্ছে ওর মা ও বাবা, একসঙ্গে সবাই মিলে ফ্যামিলি ফটো তুলছে আর কি। আর এই যে এতক্ষণে আমাদের দিদিমণিকে খুঁজে পেয়েছি, মানে আমার ঠাকুমাকে। এইটি হচ্ছে আমার ঠাকুমা কিন্তু খুব সুন্দর দেখতে। এই যে এইটি হচ্ছে আমার মা। আসলে আমার মাকে কেউ আমার মা বলে না, সবাই বলে যে দিদি। আর আমার ক্লাসের প্রত্যেকটা বন্ধু বান্ধবী প্রত্যেকে আমার মাকে ভীষণ পছন্দ করে, সবাই বলে অর্পিতার মা খুব সুইট। এই ধরুন আমি আর মা কোথাও বেড়াতে গেছি, দিয়ে হয়তো আমার কোনো বন্ধু বা বান্ধবী কেউ দেখতে পেয়েছে মাকে, আমাকে কথা বলবে না, আগে মাকে কথা বলবে। আর মাও প্রত্যেকের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়, ওই জন্য মাকে প্রত্যেকে খুব পছন্দ করে। আমার বন্ধু বান্ধবীরা সবাই বলে অর্পিতার মা খুব সুন্দরী দেখতে। তো এই হচ্ছে ব্যাপার। আর এইদিকে দেখুন জায়গাটা কি সুন্দর ছবি তোলার জন্য সাজিয়েছে। আর এদিকে চলছে ওদের প্রি ওয়েডিংয়ের শ্যুট, ওখানে একটা অনুষ্ঠানও হবে শুনছিলাম। তো আমাদের তো বাড়ির কাছেই, ভাবছি খেয়ে দিয়ে নেবো, তারপর খেয়ে নিয়ে ঠাকুমাকে বাড়িতে দিয়ে আসবো, কারণ ঠাকুমা তো অতক্ষণ থাকতে পারবে না। ঠাকুমাকে বাড়িতে দিয়ে এসে তারপর আমরা একটু অনুষ্ঠান দেখে তারপরে চলে যাব। তো আর এত লোক চারদিকে, পুরো মনে হবে যেন আমি কোনো মেলাতে ঢুকে গেছি। এইদিকে সমস্ত মোমো স্টলসগুলো ছিল, আর স্টল ধরুন মোমো স্টল ছিল, ফুচকা স্টল ছিল, পাপড়ি চাট ছিল, কফি ছিল, পকোড়া ছিল, হ্যাঁ ভেজ পকোড়া স্টল ছিল। তো বিভিন্ন রকমের স্টলস ছিল। আমি তো সারাদিন জার্নি করে এসে সকালে গিয়ে সন্ধ্যাবেলায় বাড়ি এসেছি। তারপর বাড়ি এসে একটু বসে রেস্ট নিয়ে আবার হয়তো বেরোতে হয়েছে, রেডি হতে হয়েছে। তো ওই মোমোর দিকে বা কোনো স্টলে খাওয়ার মতো কিছু এনার্জি আমার ছিল না। তাই আমি বললাম যে চলো আগে খেয়ে নিই, তারপর অনুষ্ঠান দেখবে, ঘোরাঘুরি করবে, যা করবে। তো আর বেশি দেরি করলাম না। আর প্রচুর লোক, তো ধরুন যতটা জায়গা পাড়া গেছে, দোতলায়, একতলায়, বাইরেটায়, সমস্ত জায়গাটাতেই খাবারের প্যান্ডেল হয়েছে। অ্যাকচুয়ালি 2400 লোক, মানে বুঝতে পারছেন কীরকম অবস্থা, ঠেলা ঠেলি একদম পুরো। আর প্রত্যেক ভোজবাড়ি মানেই ধরুন এই খাওয়ার সিট নিয়ে একটা ঝামেলা হবেই, সে আপনি যত ভালো অ্যারেঞ্জমেন্টই করুন না কেন। তো আমরা 4 জনে তো এক জায়গায় সিট পাইনি। তোর কিছু বন্ধুদের পেয়ে গেছে, ও তো তাদের সঙ্গে ঘোরাঘুরি করছে, বলছে তোরা খেয়ে নে, আমরা ওদের সঙ্গে খেয়ে তারপর বাড়ি চলে যাব। আর বাবা বলছে আমি এত তাড়াতাড়ি খাবো না। দিয়ে আমি, মা, ঠাকুমা বাকি ছিলাম। তো মাকে আর আমাদের ওই বাচ্চাটাকে, তারাশঙ্করকে, ওদের দুজনকে একটা বসিয়ে দিয়েছি। তারপরে ঠাকুমাকে তো আগেই বসিয়ে দিয়েছিলাম, তারপর আমি আর আমার সিট খুঁজে পাচ্ছিলাম না। তো আমাকে আবার এক জেঠু বললো চল, তো ঠাকুমার পাশে একটা সিট ফাঁকা হয়েছে, তুই ওখানে বসে পড়বি। তাই আমি আর ঠাকুমা এক জায়গাতে বসে পড়লাম। আর আজকে যাদের বিয়ে হলো সেই বরটির নাম হচ্ছে শুভম, আর আমাদের কনে হচ্ছে পায়েল। ওরা দুজনে একসঙ্গেই পড়াশোনা করতো, আর দুজনেই আমার জুনিয়র, আমরা সবাই এক স্কুলেই পড়তাম। বর কনে তো খুব ভালোভাবেই চেনা, আর বিয়ে বাড়িতেও আসাও বেশিরভাগ মানুষজনই সব চেনা, গ্রামের লোকও অনেকে ছিল। আর আজকে সন্ধ্যের এই স্পেশাল মেনু হচ্ছে মিনারেল ওয়াটার, স্যালাড ও গ্রিন চাটনি, পনির স্যাটে, বাসন্তী পোলাও, চিলি চিকেন, অথবা চিলি চিকেন যারা নেবেন না, অনেকে তো চিকেন খায় না, তাদের জন্য অল্টারনেটে ছিল চিলি পনির, সাদা ভাত, ভেজ ডাল, আলু পোস্ত, বনেদি বাড়ির মটন কষা, চিকেন কষা, মাছের কালিয়া। এগুলো অল্টারনেটে ছিল, যদি মাটন কেউ না খায় তাহলে সে চিকেন নেবে, বা চিকেন মাটন তো অনেকে দুটোই খায় না, তাই তারা মাছের কালিয়া নেবে। আর এরপরে ছিল চাটনি, পাঁপড়, রাজভোগ, হীরামণি, আইসক্রিম ও মুখশুদ্ধি।
আর আমার তো প্রথমে এই যে পনির সেটে যেটা বানিয়েছিল এটা দুর্দান্ত বানিয়েছিল, গরম গরম আমার ভীষণ ভালো লেগেছে। আর আমার ভোজবাড়ি মানে সব থেকে প্রিয় জিনিস হচ্ছে আইসক্রিম আর পান, এই দুটি আমার ভারী পছন্দের জিনিস। তো আজকের মেনুতে পানটি ছিল না। আর মিষ্টি যে খুব একটা অপছন্দ করি তা নয়, মিষ্টিও প্রচণ্ড ভালোবাসি, আসলে প্রচুর মিষ্টি খেয়ে ফেলি তো, তাই মানে ওয়েটটা এমনভাবে বেড়ে যায়, এই জন্য এখন একটু কন্ট্রোল করে মিষ্টিটা খাওয়ার চেষ্টা করি। আর আইসক্রিমটাও খুব সুন্দরভাবে খেয়েছি। আসলে বিয়েবাড়ির প্রত্যেকটা রান্নাই এক কথায় অসাধারণ হয়েছিল। আর এই দেখুন তো এই বড় বড় কার্টুন দুটোকে চিনতে পারছেন কিনা, মোটু আর পাতলু। এখানে লজের ভিতরে আপনাদের বললাম না যে একটা পাবলিক স্কুল আছে, এই যে বাঁ দিকে যে সাদা বিল্ডিংটা দেখছেন এটাই হচ্ছে সেই পাবলিক স্কুলটা। এখানে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত বাচ্চাদেরকে পড়ানো হয়। প্রথমে এটি ইংলিশ মিডিয়াম হিসেবেই প্রাইভেট স্কুলটা খোলা হয়েছিল। পরে আবার এটি বাংলা মিডিয়াম করা হয়। আর এইদিকে চলছে এই যে সুন্দর অনুষ্ঠানটি, আর পিছনের স্ক্রিনে চলছে ওদের প্রি ওয়েডিংয়ের ভিডিও। আর ওই যে প্যান্ডেলটা দেখছেন লাইটিং করা আছে, ওখানেই কোণে বসিয়েছিল। আর ওই দিকে দৌড়ে চলে গেল মোমো স্টলগুলো, তারপরে তো বিল্ডিংটাই খাওয়ালো। আসলে দেখবেন কিছু কিছু জিনিস যদি আপনি দেখেন না, এমনিই আপনার মনটা ভালো হয়ে যাবে। যেমন একসঙ্গে যদি প্রচুর লাইট দেখতে পাওয়া যায়, কোনো একটা জায়গাকে সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয় বা ফুল দিয়ে সাজানো হয়, বা প্রচুর বাজি ফোটে, বোম ফোটে, মানে এই সমস্ত জিনিস দেখলেই যেন মনটা এমনিই ভালো হয়ে যায়। দাঁড়ান আপনাদেরকে স্কুল বিল্ডিংটা একবার সুন্দর করে দেখায় পুরোটা। এই যে সাদা বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে স্কুলের দিকটা। আসলে আমাদের গ্রামে বা আশেপাশের মধ্যে এই লজটি হচ্ছে সবথেকে বড়। মানে এই লজের এরিয়াটা এতটাই বড়, আর এত লোকজনের ব্যবস্থা যদি আপনি করেন তাহলে আপনাকে তো একটু বড়সড় জায়গা নিতেই হবে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো দেখে থাকবেন একটি ব্লগ আমি শেয়ার করেছিলাম, যেখানে কোপায়ে একটা অনেক বড় দোকান ছিল এবং সেই দোকান থেকে একটা স্কুটি কিনে এনেছিলাম। যে দোকানটি থেকে কিনে এনেছিলাম সেই দোকানের মালিকেরই আজকে ছেলের বিয়ে, অর্থাৎ ওই দোকানটা ওই শুভমের বাবারই দোকান। শুভম তো তার ভাই বা বোন কেউ নাই, সেও একা, তাই তার বাবা মা মন ভরে ছেলের বিয়েতে যা যা করব ভেবেছিল সবটা সুন্দর করে আয়োজন করেছে। আগে মানুষ অন্যরকম গান পছন্দ করতো, এখন অন্যরকম গান বাজনা পছন্দ করে, তো সেরকম। তাহলে চলুন এবার বাড়ির পথে টুকটুক করে রওনা দিই। সন্ধ্যে থেকে অনেকটা সময় সবার সঙ্গে খুব ভালো করে কাটানো হলো।
আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন।